সুস্থ সংস্কৃতির ধারায় এসু দুহাত বাড়াই এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হল হিন্দোল কুষ্টিয়ার ২৬ বছর পূর্তি উপলক্ষে বসন্ত মেলা ও সাংস্কৃতিক উৎসব। গত ২৩ মার্চ থেকে শুরু হয়ে ৩০ মার্চ ২০২৬ পর্যন্ত চলা এই উৎসবে প্রতিদিনই ছিল নানা আয়োজন। মেলায় ছিল গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া, হস্তশিল্পের প্রদর্শনী, দেশীয় খাবারের স্টল এবং লোকজ সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি আমন্ত্রিত অতিথি শিল্পীরাও অংশ নেন। গান, নাচ, আবৃত্তি ও নাটকের মাধ্যমে তুলে ধরা হয় বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির বৈচিত্র্য। এটা হচ্ছে আমাদের অহংকার এবং গর্বের ব্যাপার যে হিন্দোল থেকেই বহু শিল্পী এখন তৈরি হয়ে গেছে, যারা আমাদের দেশের জন্য কাজ করছে, দেশের সঙ্গীতের জন্য কাজ করছে। আয়োজকরা জানান, দীর্ঘ ২৬ বছর ধরে হিন্দোল কুষ্টিয়া সুস্থ ও শুদ্ধ সংস্কৃতির চর্চা করে আসছে। ২০০০ সালে আমরা গুটি কয়েক শিল্পী মিলে শুরু করেছিলাম হিন্দোল। আজকে ভালো লাগে যখন এই শহরের যে দিকেই তাকাই, যে শিল্পীকেই দেখি, সবাই যে একসময় হিন্দোলের থেকে কাজ করেছে, হিন্দোলের সাথে থেকেছে এবং এখনও তাদের আন্তরিকতা হিন্দোলের সাথে আছে, এইটা খুব ভালো লাগে। এই হিন্দোলের সাথে যে সকল কর্মীরা, যে সকল কর্মকর্তা বা যে সকল সদস্যরা যুক্ত আছেন, তারা সকলেই কিন্তু অত্যন্ত প্রতিভাবান এবং কর্মঠ মানুষ, যার ফলেই কিন্তু একটি সংগঠন ২৬ বছর ধরে টিকে আছে। এটা একটা অনেক বড় ব্যাপার। এই আয়োজনের মূল লক্ষ্য তরুণ প্রজন্মকে সংস্কৃতিমুখী করে তোলা এবং দেশীয় ঐতিহ্যের প্রতি আগ্রহ সৃষ্টি করা। হিন্দোলের ধারাবাহিকতা আগামী দিনে আমাদের পর আমাদের উত্তরসূরিরা, আজকে যারা হিন্দোল পরিবার হয়ে আছি, আমাদের পরের প্রজন্ম এইভাবেই টেনে নিয়ে যাবে, এর থেকে আরও ভালো কিছু করবে, এই আশাটাই সবসময় রাখি। সুস্থ সংস্কৃতির চর্চাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া, সংস্কৃতি সম্পর্কে আমাদের যে ভুল ধারণাগুলো রয়েছে সেগুলোকে কাটিয়ে ওঠা বা সেগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এই মোটিভ থেকেই আমাদের এই পথ চলা। এই উৎসবটা সফল হোক এবং সেই সাথে ৮ দিনের যে আয়োজন, সাংস্কৃতিক আয়োজন, শিশুদের পরিবেশনা, প্রবীণদের পরিবেশনা, কাওয়ালি বাত, এর সাথে রয়েছে বাউল সঙ্গীত, এই সকল নানা ধরনের পরিবেশনা, এই পরিবেশনাগুলো দর্শকদের আনন্দ দিক, এই প্রত্যাশা করছি। হিন্দোল দীর্ঘজীবী হোক। স্থানীয় দর্শনার্থীদের উপস্থিতিতে প্রতিদিনই উৎসব প্রাঙ্গণ ছিল মুখরিত। পরিবার পরিজন নিয়ে অংশ নেওয়া দর্শনার্থীরা উপভোগ করেন এক অনন্য সাংস্কৃতিক পরিবেশ। আমি সঙ্গীত ভালোবাসি, আর সেই সাথে যদি সঙ্গীতের একটা সংগঠন এত সুন্দর আয়োজন করে, অবশ্যই আমরা হিন্দোলের কাছে কৃতজ্ঞ থাকবো। সামনে আরও ভালো ভালো এমন উপহার যেন আমরা দর্শক শ্রোতারা পাই। ২৬ বছর পূর্তি উপলক্ষে হিন্দোলের যে মেলাটা কুষ্টিয়া আয়োজন করেছে, আমরা যারা ঢাকাবাসী অনেকেই আসলাম, তো চমৎকার লাগলো আয়োজনটা। বিশেষ করে যে গানগুলো হচ্ছে খুবই ভালো লাগছে। মেলাতে ঘুরতে আসলে সবারই ভালো লাগে। আর আমাদের এই যে কুষ্টিয়া শহরের এই শিল্পকলা একাডেমিতেই মেলাটা যেহেতু অনুষ্ঠিত হচ্ছে, আমরা কুষ্টিয়ার মানুষ আসলে অনেক এনজয় করছি মেলাটা। প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর, রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যাচ্ছে। আর বিভিন্ন ভ্যারাইটি আইটেম আমরা এখানে দেখতে পাচ্ছি, যে কোনো খাবার দাবার বলেন বা নতুন কোনো প্রোডাক্ট সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি। এখানে হাতের তৈরি অনেক জিনিস আছে, এখানে কাজের জিনিসপত্র আছে, যেগুলো অনেক সুন্দর লাগতেছে আর কি। আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে সমাজে ইতিবাচক সাংস্কৃতিক ধারা আরও শক্তিশালী হবে।